না বাবা, আমাদের সব কিছুই তো গেছে, শুধু তুমি আছো। বাপের কাছে সন্তান প্রতিবন্ধী হোক বা স্বাভাবিক, বাপ তো বাপই বলো। আমার ছেলে প্রমাণ করে দিল যে ও সাচ্চা মার্দ। আমার ছেলে। একই বনিকে তোমরা এখনো খাবার দাওনি? তোমাদের কতদিন বলেছি আমার জন্য অপেক্ষা করবে না, তোমরা খেয়ে নেবে। আমার কথা যদি কেউ শোনে। আরে বসো বসো। এমন একটা দিনও গেছে বাবা যখন আমরা আপনাকে ছাড়া খেয়েছি? বাবা, সূর্য কোনো দিন পশ্চিম দিকে ওঠে না, আর উঠবেও না। চিরন্তন সত্য। জানি জানি। শঙ্কর, সবাইকে খেতে দে। তাড়াতাড়ি দাও, আর রাত জেগে বসে থাকতে পারছি না। আমার জন্য আর তোকে বেশি দিন রাত জেগে বসে থাকতে হবে না। কেন? তোর বিয়ে ঠিক করে ফেলেছি। সত্যি? হ্যাঁ গো, আমাদের মল্লিকের ছেলে আমেরিকার থেকে এসছে। মল্লিকের খুব ইচ্ছে আমাদের বর্ষাকে পুত্রবধূ করে নিয়ে যাবে। কেমন হবে? খুব খুব ভালো হবে। এমন শিক্ষিত ছেলে, তাছাড়া চেনা জানার মধ্যে। আর ছেলেটাকে দেখতে তো একেবারে হিরোর মতন, আর ফাটাফাটি। বাবুসা আমার মত। আমি তোমার মত জানতে চাইনি বাবা, আমি বর্ষার মত জানতে চাচ্ছি। না বাবা, আমি এখন বিয়ে করব না। তার মানে হ্যাঁ, মানে মেয়েরা যখন লজ্জা পেয়ে বলবে যে না, তার মানে রাজি। শঙ্কর! আরে ছোট মেম সাহেব, আমি তো আপনার হয়ে কথা বলছি। মা দেখেছো? কেন ওর পেছনে লাগছিস? ছোট মেম সাহেব রাজি হয়ে যান। বাবু মশাই যেটা বলছে তাতে রাজি হয়ে যান, নালে কিন্তু পরে ওই মাংসের হাড়ের মতন আপনাকে হাত কামড়াতে হবে। আর কতক্ষণ জেগে বসে থাকবে? শুতে হবে না? সারা রাত এখানে বসে থাকবে নাকি? তুমিও পারো বৌদি। বাড়িতে একটা এত বড় বিপদ, সম্বন্ধ ভেঙে গেল, তুমি শোবার কথা বলছো? জেগে বসে থাকলে যদি সম্বন্ধটা জুড়ে যেত না, তাহলে আমিও সারা রাত জেগে বসে থাকতাম। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি না, বলছি। কি? ঋণ নেবার সময় বাবা এই বাড়িটা বন্ধক রেখেছিলেন। তাতে কি হয়েছে? তুমি আর কবে বুঝবে বলো তো? বাবা তো এমনিতেই সব খুঁয়ে বসে আছে, এরপর না তোমাদের ফ্যাক্টরির দিকে হাত বাড়ায়। বাবার আর বোনের উপর মায়া দেখে যদি ঋণের বোঝা কাঁধে তুলে নাও, তাহলে বাবার সাথে সাথে তোমরাও ডুব। সময় থাকতে থাকতে নিজেদের ব্যবসাটা সামলাও। বাবার ভুলের জন্য তোমরা কেন ভুগবে? দিদিভাই ঠিকই বলেছেন, বাবা ঋণ নিয়েছেন, বাবাই বুঝুক। তোমাদের এ ব্যাপারে মাথা ঘামাতে হবে না। না রে মা, আমি সারাদিন ঘরে বসে থাকবো আর তুই কাজ করতে যাবি, এটা ভালো না। আমাকে একটা কিছু করতে হবে। না বাবা, আমাদের সব কিছুই তো গেছে, শুধু তুমি আছো। তোমার যদি কিছু হয়, আমরা কার কাছে যাব বাবা? আমরা কার ভরসায় বাঁচবো? মাঝে মাঝে ভাবি তোর আর তোর দাদাদের মধ্যে কত তফাৎ। সরি বলল মল্লিকের ছেলের আমাদের বর্ষাকে পছন্দ নয়। খালি পেটে কি আর ওষুধে কাজ হয়? খিদে পেয়েছে না? দুদিন ধরে পেটে একটা দানাও পড়েনি, আর বলছিস খিদে পায়নি? আমি একটু আসছি। কি গো, বাস স্ট্যান্ড থেকে আসতে এত দেরি হলো? এই কুলফি ধর। কি হলো, কথা বলছো না কেন? আশ্চর্য। কি গো, কি হয়েছে বলবে তো? আশ্চর্য, আমি তখন থেকে বকবক করে যাচ্ছি, তুমি কোনো উত্তরই দিচ্ছ না। এই গুলফি, যা তো উঠোন থেকে বাবার লুঙ্গিটা তুলে নিয়ে আয়, যা। বাবা, বাবা কি ভারী এটা।
এনো মা। হ্যাঁ দে। দাদা, আরে কি রে, তাড়াতাড়ি কর, সবাই তো এসে গেছে। দেখবি আজ ম্যাচ পুরো জমে যাবে। কি হলো, তুমি আজ কথা বলছো না কেন বলো তো? কি হয়েছে তোমার? কি গো, আমি একা একাই কথা বলে যাচ্ছি তোমার সঙ্গে, বুঝতেই পারছি না কি হয়েছে তোমার। আরে দাঁড়া 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 দাঁড়া। এই হতচ্ছাড়া, ব্যাট পিটোতে যাবার আগে বাবার জামা কাপড়গুলো কাচ। বাবু আমায় দে, আমি কেচে নেবো, তুই খেলতে যা। তুমি না লাই দিয়ে দিয়ে ওকে মাথায় তুলছো। নিজের ছেলে হলে এই কথা বলতে, কোথায় বিহু তো খেলতে গেল, ওকে তো কিছু বললে না। দেখো, তুমি আমার বিহুর সঙ্গে তোমার বামনার একদম তুলনা করবে না। না, তোমার বিহুর সাথে আমার বামনার তুলনা করব কেন? তুলনা করতে পারি, আমি যে দুজনেরই বাপ, দুজনেই তো আমার। আরে পটল কত? 40 টাকা। ওঠো ওঠো ওঠো, দেখি ওঠো। লেগেছে? ফেলে দিলেন কেন? বুঝতে পারিনি। ইচ্ছে করে ফেলে দিয়ে বলছেন বুঝতে পারিনি? থাক না, ছেড়ে দিন, ওর অভ্যেস আছে। অভ্যেস কি বলছেন মশাই? হ্যাঁ, ওই বেটে বামন তো, ওই সবাই ভাবে ওর সাথে যা খুশি তাই করা যায়, আর ওই সবার মনের বিকৃতি ওর ওপর অ্যাপ্লাই করে। যত ফ্রাস্ট্রেশন, ও ছোটবেলা থেকেই সেটা বুঝে গেছে। আর আমিও তো আপনার বাপ, নির্বাক। আপনাদের তো এ বাজারে আগে দেখিনি, কি নতুন এদিকে? ওর জন্মের আগে জেনেটিক কাউন্সিলিং করেছিলাম তো, কিন্তু জন্মের আগেই একটা প্রাণকে বাপ হয়ে শেষ করে দিতে মন চায়নি। লোকে আমাকে বামনের বাপ বলে, বলুক। আমার ছেলে কুলদীপ রায়চৌধুরী, বামন, বামন বীর, প্রতিবন্ধী। তাতে কি? বাপের কাছে সন্তান প্রতিবন্ধী হোক বা স্বাভাবিক, বাপ তো বাপই বলো। না না, টাকা দিয়ে যান, তারপর মাল নিয়ে যান। আরে দৌড় মশাই, চিংড়ির ব্যবসায় কি এত এত ধারবাকি চলে নাকি? তোমার ছেলে আজ প্রথম রোজগারে হলো। নাও টাকাটা ধরো। শানু, বাবা হয়ে ছেলের সঙ্গে তুমি কিরকম ব্যবহার করছো? হ্যাঁ, আজ তোমার ছেলে নিজের উপার্জনের টাকাটা তোমার হাতে তুলে দিতে এলো, আর তুমি কেমন বাবা গো তুমি? কেমন বাবা? কেন এত পাষাণ হৃদয় তোমার? কেন? আর যদি ও কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলে, তাহলে পারবে তো সইতে? কি হলো, চুপ করে আছো কেন? বলো, বলো না, বলো। আমি কিন্তু পারবো না সইতে, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। ছেলের সুখে কোন বাবার না গর্ব হয়, তেমনি আমিও তোর বাবা। কিন্তু আজ যদি আমি ওই টাকাটা ওর হাত থেকে নিতাম, তাহলে ও কি মনে করতো? ও ভাবতো না যে আমি ওকে ভালোবাসি না, ওই টাকাটাকে ভালোবাসি? একদিন ও আমার অফিসে এসেছিল আমার ব্যবসাতে যোগ দেবে বলে, কিন্তু আমি তো জানি ইন্দিরা যে ও ভোরে উঠে
এ মাছের ব্যবসা করতে পারবে না, তাই ওকে একেবারে আমি, কিন্তু আজ আমার ছেলে প্রমাণ করে দিল যে ও সাচ্চা মার্দ।